বিরাট সুখবর তোমাদের জন্য, আমাদের জন্য, যেটা আমাদের জীবনে জুড়ে থাকবে, সেটা আসতে চলেছে। কি হতে চলেছে? একটা যে মিনিমাম টাইম দেওয়া উচিত, সেই টাইমটা দিয়েই সব সময় অ্যানাউন্স করতে হয়। তোমরা আমাদের জানাও, ইটস আ বিগ 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 গুড নিউজ। ক্লু দিয়ে দিই। ক্লু দিও না। না, আমি এটা দেবো। যে এই বিষয়টা হলে কেশবের খেলতে একটু সুবিধা হবে। তো মধুমণির মুখে একটা আলাদা গ্লো এসছে, সেটাও কেন? হ্যাঁ, কেশবের তো একটা খেলার একটা খুবই একটা মানে সুবিধা হবে, খুব খেলতে পারবে। আর কিছু বলবে না। তবে হ্যাঁ, এখন এই মুহূর্তে বাইকে একটু চড়া যাবে না। তোমরা গেস করো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হরে কৃষ্ণ, জয় মা। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, যার নাম রাজা মধুবনী, to a brand new vlog, and it's a brand new day. and আজকে আমি প্রচন্ড খুশি, মানে আমরা দুজনেই ভীষণ ভীষণ খুশি। প্রথমে আমরা ভাবছিলাম যে তোমাদেরকে কি হুট করে খবরটা দেবো, নাকি আগে থেকে একটুখানি একটু জানিয়ে রাখবো। তারপর ডিসাইড করলাম যে না, তোমাদেরকেই গেস করতে দেওয়া ভালো। আচ্ছা, আমি একটু বলবো? হ্যাঁ, বলো না। আচ্ছা শোনো সাবস্ক্রাইবাররা, তোমাদেরকে একটা জিনিস বলছি, তোমরা কমেন্ট করে জানাও। একটা বড় সারপ্রাইজ, একটা বিরাট সুখবর তোমাদের জন্য, আমাদের জন্য, যেটা আমাদের জীবনে জুড়ে থাকবে, সেটা আসতে চলেছে। তো তোমাদের সেটা গেস করতে হবে। আমরা সেটা রিলেটেডই একটা কাজে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি, কিছু বলবো না। তোমরা দেখি কিরকম ভাবে ফেলুদা বা বোমকেশও সেটাকে বার করতে পারো, এটা তোমাদের কাজ। তো আমরা প্রথমে ভেবেছিলাম মধুবনী আমি যে এটা কিছুই বলবো না, একেবারে সবকিছু হওয়ার পরে একটা থাকে না মানুষের মনের মধ্যে যে এখন বলবো না, কুতকুত করে, মানে একটা সময় অপেক্ষা করে তারপর তোমাদের বলবো। তো তারপর ভাবলাম যে না, এটাকে একটুখানি বাঙালিরা তো একটু গোয়েন্দা ব্যাপার তো থাকে বাঙালিদের রক্তে। তো দেখি তোমরা কেমন গেস করে নিতে পারো। কমেন্ট বক্সে জানাও যে কি হতে চলেছে। একদম মানে কি না, বলো কি হতে চলেছে। হ্যাঁ, ঠিকই তো, কি হতে চলেছে তোমরা একটু জানাও। কারণ দেখো, একটা যে মিনিমাম টাইম দেওয়া উচিত, সেই টাইমটা দিয়েই সব সময় অ্যানাউন্স করতে হয়। আমি কি সব বলেই দিচ্ছি? একটা মিনিমাম টাইম ক্রস করার পরই সবাই অ্যানাউন্স করে। তো সেটা কি অ্যানাউন্সমেন্ট আমরা করতে চলেছি, সেইটা তোমরা আমাদের জানাও। ইটস আ বিগ 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 গুড নিউজ। একটা ছোট্ট ক্লু দিয়ে দিই। ক্লু দিও না। না, আমি এটা দেবো। যে এই বিষয়টা হলে কেশবের খেলতে একটু সুবিধা হবে, এইটার সাথে মানে একটু রিলেটেড। তোমরা দেখি কিভাবে কি গেস করতে পারো, বলো। তো মধুমণির মুখে একটা আলাদা গ্লো এসছে, সেটাও কেন, সেটা বলো। তোমাদের সব কমেন্ট বক্সে জানাতে হবে। কেশব হ্যাঁ, কেশবের তো একটা খেলার একটা খুবই একটা মানে সুবিধা হবে, খুব খেলতে পারবে। আর কিছু বলবে না। তো সেটা কি হতে চলেছে, কি অ্যানাউন্সমেন্ট, দেখি তোমরা প্রত্যেকে কমেন্ট করো। আমরা প্রত্যেকের কমেন্ট পড়বো এবং তোমাদের আচ্ছা এর পরের ব্লগটাতে সেটা বলা হবে। যারা কমেন্ট করবে আমায় বলতে দাও। এটা কিরকম একটা সেই তোমার নিউজ চ্যানেলে হয়ে গেছে, কি আগে বলবে। যারা কমেন্ট করবে তাদের নামগুলো ধরে ধরে পরের ব্লগে কে ঠিক কে ভুল, কে ঠিকের দিকে যাচ্ছে, কে ভুলের দিকে যাচ্ছে, কে একেবারে অন্য দিকে চলে গেছে, সেগুলো জানানো হবে। একদমই তাই। বাট ইটস আ বিগ বিগ গুড নিউজ এন্ড আ বিগ থিং ফর অল অফ আস। গাইস, ব্লগটা একদম লাস্ট অবধি দেখা যায়, নাহলে অনেক কিছু মিস করে যাবে। তবে আমি চলে এসেছি তার আগে আমার এবং কেশবের রোজকারের দৈনন্দিন একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেটা হচ্ছে লাভ ল্যাপের অডর বেবি ক্যারিয়ার। দ্যাটস রাইট, এই বেবি ক্যারিয়ারটার সাথে আমার প্রচুর স্মৃতি আছে। কেশব যখন খুব ছোট, তখন ওকে নিয়ে আমরা ইকো পার্কে গিয়েছিলাম এবং মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামেও গিয়েছিলাম নিউ টাউনে। সেখানে কিছু ক্লিপস আমি অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো আমার পুরো হ্যান্ড ফ্রি। এইটা হচ্ছে লাভ ল্যাপের বেবি ক্যারিয়ার, অলরেডি আছে, ফিট এন্ড ফাইন আছে। সো দ্যাটস আ ভেরি গুড সাইন। কি কমফোর্টেবল লাভ ল্যাপ বেবি ক্যারিয়ারে। এই বেবি ক্যারিয়ারটা ভীষণই ভালো। এটা একদম অ্যাডজাস্টেবল ফ্রম নিউবর্ন বেবিজ টু টডলার্স। আরামসে তোমরা ক্যারি করতে পারবে এবং এটা 2-in-1 ক্যারি পজিশনস আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্রন্ট ফেসিং আর একটা হচ্ছে পিগি ব্যাক। গাইজ, এটার সামনে যে ফ্রন্ট জিপার পকেটটা আছে, এর মধ্যে হুডটা স্টোর হয়ে যাবে। আর এই যে ম্যাটেরিয়ালটা দেখছো, এটা একদম ব্রিদেবল প্রিমিয়াম ম্যাটেরিয়াল, স্কিন ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল। ওকে, আর সামনেও দেখো ফ্রন্ট পকেট আছে, চেস্ট অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ আছে ফর অ্যাডেড সাপোর্ট। আর তার সাথে দেখতে পাচ্ছ তোমরা ইজি ইন এন্ড আউট বাকলস আছে।
with self-adjustable straps. Guys, এই amazing productটা লাভ ল্যাপের অডর বেবি ক্যারিয়ার, তোমরাও যদি তোমাদের বেবিজ, কিডস এন্ড টডলার্সদের জন্য পারচেজ করতে চাও, দেখো আমার তরফ থেকে তো 200% রেকমেন্ডেশন আছে। তাহলে what you guys have to do is you guys have to visit Love Lab's website, which is www.lovelab.com. এছাড়াও লাভ ল্যাপের সমস্ত প্রোডাক্টস ইনক্লুডিং দিস ওয়ান তোমরা অ্যামাজনেও পেয়ে যেতে পারো। All the links are given in my description box, so go and check them out. নর্থ কলকাতায় একটা অদ্ভুত চার্ম আছে না? সে তো আছে, আমার জন্ম এখানে, আমার বেড়ে ওঠা এখানে, আমার বিয়ে সবকিছু এখানে, প্রেম করাটা সল্টলেক। নর্থ কলকাতা একটা চার্ম আছে, ট্রুলি বিলিভ। কারণ নর্থ কলকাতা খুব পুরনো কলকাতা, পুরনো গলি, পুরনো বাড়ি, প্রত্যেকটা বাড়ির মধ্যে তার একটা ইতিহাস আছে, পাড়া কালচার আছে। তার মানে এই নয় যে সাউথ কলকাতা বাজে, তার মানে এই নয় যে নিউ টাউন বাজে, তার মানে এই নয় যে সল্টলেক বাজে। প্রত্যেকটাই ভালো, প্রত্যেকটারই একটা আলাদা আলাদা মাধুর্য আছে। আমি ওই নীতিতে বিশ্বাসই করি না আমি ভাই যেখানে থাকতাম সেটাই ভালো, ওইরকম ব্যাপার নেই। সবকটাই ভালো, প্রত্যেকটা আলাদা ফ্লেভার আছে। লাইফে মনে হয় প্রত্যেকটা জনারকে এক্সপ্লোর করা উচিত, এনজয় করা উচিত। একদমই। আর একটা জিনিস আমি বলতে চাই, আমি বর্ন এন্ড ব্রট আপ ইন সল্টলেক। সল্টলেকের যেটা সব থেকে সুন্দর আমার লাগে সেটা হচ্ছে প্রচুর গাছগাছালি। এটা রাজাও will agree to this, প্রচুর গাছ, অ্যান্ড অদ্ভুত ভাবে গরমকালেও ঠান্ডা থাকে আর শীতকালে কাঁপিয়ে দেয়, ট্রাস্ট মি। অ্যান্ড তোমাদের একটা জিনিস বলি, ইদানিং আমি আর রাজা বাইকে করে প্রচুর নর্থ কলকাতায় ঘুরছি অ্যান্ড প্রচুর জায়গা থেকে খাওয়া দাওয়া করছি, সেটা তোমরা ব্লগে তো দেখেইছো, ছেলের জন্য খেলনা কিনি। তবে হ্যাঁ, এখন এই মুহূর্তে বাইকে একটু চড়া যাবে না, আমি কি বলে দিচ্ছি, মানে এখন বাইকে, কারণ বৃষ্টি গো, রাস্তায় বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ, তাই বাইকে চড়া যাবে না। কাটো বাইকে সেভাবে যাওয়া যাবে না, আর বৃষ্টি হচ্ছে তাই বাইকে যাওয়া যাবে না। তুই কাটো না ব্লগটা। এবার আমরা বলতে চাই না, একদম তোমরা গেস করো, বলাও হচ্ছে না, গেস করো। গাইস, তো আমাদের কাজ, যে কাজে এসেছিলাম সেই কাজটা এখন মোটামুটি ওভার হয়ে গেছে। তো এবার আমরা আবার বাড়ি ফিরছি। তো তোমরা গেস করতে থাকো, তোমাদেরকে তো অনেক কিছুই আমরা বলে দিয়েছি, অনেক রকমের হিন্ট দিয়েছি, এবার বাকিটা তোমরা গেস করো। আর আজকে সারাদিন আমরা যা যা করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বেসিক্যালি যখন বেরিয়েছিলাম তখন কেশবকে মামুনির কাছে রেখে এসেছিলাম, এখন মামুনি ওকে খাইয়ে দাইয়ে দিচ্ছে। তো এবার চলো বাড়ি গিয়ে কেশবের সাথে কি করছি না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। মামুনি না থাকলে যে আমি কি করতাম, ছেলেকে পুরো খাইয়ে দিয়েছি, সকালে ব্রেকফাস্ট, তারপর চান করিয়ে দিয়েছে, লাঞ্চ করিয়ে দিয়েছে। এবার আমরা এসেছি, অনেক সময় কি হয় না, বাইরে থেকে এসে আবার লাঞ্চ করাতে গেলে আমার খাওয়াটা দেরি হয়ে যায়, তো সেইটা আজকে আর হবে না, কারণ এসে দেখি মামুনি অলরেডি ছেলেকে খাইয়ে দিয়েছে দুপুরের খাবারটা। তো এখন আমরা খেতে বসেছি। আমার তো দারুণ খাবার, আমার খুব ভালো লাগে হচ্ছে যে ডিমের কারি, দেখতে পাচ্ছ তোমরা, ডিমের কারি খাবো, তার সাথে আমার ফেভারিট সবজি এসে গেছে সামারের, কাঁকরোল ভাজা, আর তার সাথে ভাত। এলে বাবালে, এলে বাবালে, ও ও। আজকের মেনু ছিল সিম্পল, এগ কারি, ভাত, ডাল আর একটা সবজি। আসলে কি বলো তো, এত খিদে পেয়ে গিয়েছিল না আমাদের, যেটাই খাবো তখন সেটাই দারুণ লাগবে। খাবার মাঝখানে দেখলাম কেশব আবার কি সব গাড়ি টাড়ি নিয়ে অদ্ভুত সব খেলা খেলছে, তো আমাকে মধুবনী বললো যে একটু শর্টগুলো নাও, তাই খেতে খেতেই উঠে চলে এলাম, এসে শর্ট নিলাম। এবার শর্ট নিতে গিয়ে ওর সাথে খেলতে শুরু করে দিয়েছি, তো যা হয় আর কি। তো চলো, যারা বাবা তারা বুঝতে পারবে, বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিভাবে টাইম কেটে যায় তোমরা নিজেরাই বুঝতে পারবে না। পাত্র, এটা কি করছে পাত্র? নতুন টবে গাছ লাগাচ্ছে। হ্যাঁ, কোথায় ঘামছে, ভাঙছে। তুমি কি বলছো? হ্যাঁ, ফ্লাওয়ার। কয়েকদিন আগে যে ঝড়টা এলো না, যেটার নাম রামেল ছিল, সেই ঝড়েই টপটা পড়ে ভেঙে গিয়েছিল। মা যদিও আমাকে বলেছিল যে টপটা নিচে নামিয়ে রাখ, আমি আমার ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এই গাছগুলো অনেক পুরনো, এই জায়গাটা আমাদের খুব ভালো লাগে। মা এসে বসে, আমি বসি, একটু হাঁটাচলা করি, তো তাই আবার টপটাকে নতুন করে রাখা হলো। তোমরা জানাও আমাদের এই ছোট্ট
বাগান তো কোনোভাবেই বলা যায় না, ব্যালকনিতে যে ছোটো ছোটো গাছ আছে, এই জায়গাটা তোমাদের কেমন লাগে? ধাক্কা ধাক্কা লেগে গেল, ধাক্কা লেগে গেল। বানানা বানানা খাচ্ছ? বাবা খেয়েই তো নিল গো। এইটা কি দেখাও? টি-রেক্স। কে কে দিয়েছে? এটা তো মনে হচ্ছে স্পাইনোসরাস। টি-রেক্স সবাইকে দিয়েছে। ওকে হ্যাঁ দেখি, গুড বয়। এটা ভালো না, কোনটা ভালো না? এটা এই কালারটা ভালো না? তাহলে কি কালার পরবো? ব্ল্যাক। ব্ল্যাক? হ্যাঁ। হ্যাঁ হোয়াট? কিতে কিতে ইয়ে বাবা। এসব কি আলু করি? মামা কি সব কি আলু করে? কত আলু করে? কত? বলে এত। বলে এত। বলো শোনা, তুমি কি বলছো? তুমি মিটা দিয়েছে, মিটা। মিতা কোনটা দিয়েছে? এটা 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 হ্যাঁ। এটা মিতা দিয়েছে। হ্যাঁ। এলে বাবা, ফুচকা এনে দিয়েছে। এবার আমরা ফুচকা খাবো, প্রচুর ফুচকা এনে। এটা দেখাবো এটা। একটা বিশেষ দিন, যার জন্য স্পেশাল ফুচকা আসছে, নর্মাল ফুচকা আসছে। এখন আমরা সবাই মিলে খাবো, কিন্তু সেটা কি বিশেষ পরে জানবো। আমার তো অনেকগুলো হলো, এই বাটিটা অলমোস্ট শেষই হয়ে গেছে। আবার এখান থেকে এখানে ফিল করব। এই ছিল আজকের ব্লগটা। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। কমেন্ট করে জানাও যে কোন সেই স্পেশাল খবরটা, গুড নিউজ, যেটার কথা আমরা বলছি। হবে নাকি একবার ফেলুদা ব্যোমকেশের মতো গোয়েন্দা? দেখো না গোয়েন্দাগিরি করে বার করতে পারো কিনা। টাটা, লাভ ইউ, খুব ভালো থেকো, জয় জগন্নাথ।